বাংলাদেশের মধ্যে এই 5 বিবির আইন রসুলপুরের হিন্দু ভাইদের মাথা থাকবে সবার উপরে। এটার জন্য আমরা সার্বক্ষণিক ভাবে আছি, কিন্তু শেষ কথা হচ্ছে কোনোভাবেই কোনো উস্কানিতে পারবে না। এটা হচ্ছে আমার বড় জোরে অনুরোধ। আপনাদের কেউ যদি আক্রান্ত হয় তাহলে আপনাদের সাথে আমি আছি। আমি বললাম তো, যদি আমি ব্যর্থ হই তাহলে আপনি ভিডিও করেন, ছাড়েন, আপনি প্রচার প্রচারণা করেন, ফেসবুকে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি নিজে আক্রান্ত না। আপনি দিনাজপুরের ভিডিও নিয়ে আপনি মনে করেন একটা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেন, তাহলে কিন্তু লোকজনের মধ্যে একটা মন খারাপ হবে। কোন ধরনের কোন বিশৃঙ্খলা কেউ যদি করতে চায়, হিন্দু যদি কোন ধরনের নাশকতা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আমাদের একদম ক্লিয়ার বার্তা, তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না, এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এইখানে আমি মনে করব যে আপনারা আগে যেরকম ছিলেন বরং তার থেকে ভালো থাকবেন। ভালো রাখার দায়িত্ব এই এলাকার মানুষের। এই এলাকার মানুষের সাথে আমরা আছি, বিজিবি আপনাদের সাথে আছে। একটা কথা বলার জন্যই আপনাদের এখানে আসছি, সেটা হচ্ছে এই খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, আদিবাসী ভাইরা, এটা আমাদের ভাই। আমি সংখ্যালঘু বলি না, আমি বলি আমরা ভাই ভাই। আমাদের একজন মুসলিম, আমার হিন্দু ভাইদেরও একই অধিকার, আমার খ্রিস্টান ভাইদেরও একই অধিকার। কোথাও কোনো কমতি নাই। কমতি আছে? তো যেটা বলছিলাম, আমাদের সবার এই দেশটা আমাদের বাকি। আপনারা কখনোই এরকম ফিল করবেন না যে আমরা মনে হয় একটু বঞ্চিত। দেশে বর্তমান যে পরিস্থিতি চলমান আছে, এই পরিস্থিতিতে আমি মনে করি আপনারা সবাই সচেতন আছেন কোথায় কি হচ্ছে। আমরা কোনো ধরনের আশঙ্কা আপনাদের মনে রাখতে চাই না। আজকে যারা হাসি মুখে আছেন তারাও যেন কোনোদিন পরিবর্তন হলে তারাও যেন রাস্তাঘাটে চলতে পারেন। উনি যেমন রাস্তাঘাটে আসতে পারছে বুক ফুলিয়ে, কেউ নাকি কিছু বলে নাই, সবাই আপনাদেরকে সম্মান করেছেন, তেমনি ভাবে আপনাদের মধ্যে যারা আছেন তারাও উদাহরণ তৈরি করবেন যেন পরবর্তী কোনো পট পরিবর্তন হলে আপনারাও যেন হাসি মুখে থাকতে পারেন। এটাই ভালোবাসার বাংলাদেশ, এটাই সম্প্রীতির বাংলাদেশ, এটাই স্বপ্নের বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই, যেই বাংলাদেশে আমরা শুধু উন্নয়ন, সম্প্রীতি, একজন আরেকজনের পাশে থাকার কাজ করব।